الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. সম্মানিত জুমায় উপস্থিত মুসল্লিবর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের এই জামে মসজিদে আজ আমি দ্বিতীয়বার খুতবা দিতে এসেছি। আমাকে একটু ইঙ্গিত করা হয়েছে যে বাংলায় খুতবা দেন এবং মা বোনদের পর্দা ও হিজাব সম্পর্কে কিছু কথা বলেন। সেজন্য আজকের এই খুতবা শরীয়তের দৃষ্টিতে হিজাব বা পর্দা কি জিনিস, এর গুরুত্ব, এর আহমিয়ত কোরআন এবং হাদিসে কি এসেছে, আমাদেরকে কি করা উচিত এবং সত্যিকারে একটি পর্দার লেবাস যাকে পর্দা বলা হয় শরিয়ার দৃষ্টিতে, শরিয়ার নজরে যে এটা পর্দা, ওই পর্দার শর্তগুলো কি কি, এ সম্পর্কে আজকের ইনশাআল্লাহ জুমার খুতবা হবে। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কথা বলার, আপনাদেরকে সেটা শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাই সকল,
পর্দা এটি একটি ইসলামের বিধান। তার সাথে সাথে মা ও বোনদের পর্দা করা হচ্ছে একটি ওয়াজিব কাজ, এবং এই কাজটি করা তাদের জন্য ইবাদত, যেটি কিন্তু পুরুষের বেলা নেই। পুরুষের জন্য পর্দা করা ইবাদত নয়, আর না পুরুষের পর্দার বিধান আছে। তবে পুরুষেরও পর্দা আছে, এটা একটু মনে রাখতে হবে, হয়তো ভুলে যাব। পুরুষের পর্দা হচ্ছে মানুষের নাভ থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নাভ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের পর্দা। এই জায়গা কেউ খুলতে পারে না। যদি কেউ খুলে তো শরীয়র দৃষ্টিতে এটা গুনাহ হবে, পাপ হবে। এই জন্য হাঁটুর উপরে কাপড় উঠা কিংবা এরকম করে ঘুরে বেড়া, এটা পুরুষ মানুষের জন্য গুনাহের কাজ। আমি বলছিলাম যে পর্দা মা ও বোনদের জন্য সম্পূর্ণ একটি ইবাদতের কাজ। পর্দা একটি এমন বিষয় যেটা মানলে সমাজের অনেক বুরাই, সমাজের অনেক সমস্যা দূর হয়। পর্দা একটি এমন বিধান, যেই বিধান মানুষের সমাজ ও মুআশারাকে পাক সাফ ও পবিত্র রাখে এবং প্রত্যেক মহিলার মান, সম্মান, ইজ্জতকে রক্ষা করে। সেজন্য পর্দা কোনো ছোট বিষয় নয়, পর্দা করা কোনো খুব সামান্য বিষয় নয়, বরং এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ গুরুত্বের সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে। আল্লাহ তাআলা আমাদের নবীকে হুকুম করছেন যে হে নবী আপনি আপনার স্ত্রীদের বলেন এবং আপনার মেয়ে কন্যাদেরকে হুকুম করেন। এই হুকুমটা খালি নবীর স্ত্রী এবং নবীর মেয়েদের জন্য না আমাদের জন্য? এই হুকুম যেমন নবীর জন্য, তার পরিবারের জন্য, সেরকম গোটা বিশ্বের মানুষের জন্য এই হুকুম। আল্লাহ বলছেন ওয়া নিসাইল মুমিনিন, এবং আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং বিশ্বের সকল মুমিনদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের মাথার বা শরীরের উড়নাকে নিকটে করে নেয়, কাছে করে নেয়, টেনে নেয়, ঝুলিয়ে নেয়। কোরআনের একটি শব্দ আছে এখানে, শব্দটি হচ্ছে যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা যেন তাদের জিলবাবকে টেনে নেয়, ঝুলিয়ে নেয়। এই জিলবাব কাকে বলে, কোন কাপড়কে জিলবাব বলে? মুফাসসিরে কেরাম এবং ওলামায়ে কেরামরা বলছেন যে একজন মানুষ, একজন মহিলা তার শরীরে যে আম লেবাস পরে, আম সেটা পরল, ওর উপরে যেটা খাস করে পরা হয়, যেটাকে আমাদের দেশে চাদর বলা হচ্ছে বা উড়না বলা হচ্ছে, এই কাপড়টাকে বলা হয় জিলবাব। আল্লাহ তাআলা আদেশ করছেন তোমরা তোমাদের স্ত্রীদের, তোমরা তোমাদের মেয়েদের, দুনিয়ার সকল মুমিন মাদের বলে দাও এই জিলবাব কাপড় যেন টেনে নেয়, মাথা থেকে সামনে টেনে নেয়, বুক এবং গলা ঢেকে নেয়, যা পরে আছে আছে, উপর থেকে এই কাপড়টাকে যেন আরো ভালো করে পরে নেয়। এটা কে আদেশ করছেন? এটা আল্লাহ আদেশ করছেন। তারপরে বলছেন যালিকা আদনা আন ইউরাফনা, এরকম করলে সমাজের মানুষেরা জানতে পারবে যে এটা মুমিনা মহিলা, এটা নবীর মেয়ে, এটা নবীর স্ত্রী। ফালা ইউযাইন, তাহলে কেউ এদেরকে তাকলিফ দিবে না, কেউ এদেরকে কষ্ট দিবে না, কথার মাধ্যমে কষ্ট দিবে না, টন কেটে দিবে না,
আর অন্যরকম অঙ্গি ভঙ্গি করে এদের কষ্ট দিবে না। আল্লাহ বলছেন ওয়াকান আল্লাহ গফুর আর রাহিমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মাফকারী এবং খুবই দয়ালু, খুবই রহমকারী। ভাই সকল, এই আয়াত থেকে বোঝা যায় যে পৃথিবীর সব মহিলাকে পর্দা করতে হবে। যখন সে পর্দা করবে তার মানে হলো এই যে সে যেই লেবাস পরে থাকে আছে ওর উপরে আরও একটি এমন কাপড় নিতে হবে যেটাকে উড়না বলা যেতে পারে, যেটাকে চাদর বলা যেতে পারে। এই উড়না এবং চাদর দিয়ে যেমন নিজের মাথা ঢেকে নিবে, তেমন তার গলা এবং বুক এই সব কিছুই ঢেকে নিবে। একে পর্দা বলা হয়। এরকম করলে মানুষেরা তাকে কষ্ট দিবে না। ইবনু কাসির রাহিমাহুল্লাহ, কোরআনের একজন বড় ব্যাখ্যাকারী, সারাহকারী, তিনি বলছেন যে তাদের উড়নাকে টেনে নিবে এ কারণে লিয়াতামাইয়াজনা আন সিমাতি নিসাইল জাহিলিয়াতি ওয়া সিমাতিল ইমা, বলছেন যেন মুসলিম মহিলা, মুমিনা মহিলা আর জাহেলি যুগের মহিলা আর ও মুসলিম মহিলা আর দাসী বাদী মহিলা, ওই দুজনের মধ্যে ফারাক হয়ে যায়। এরকম উড়না পর্দা করলে যেন জাহেলি যুগের মহিলা আর মুমিন মহিলার মধ্যে ফারাক হয়। কথাটা একটু ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা চায় যে মুসলিম মা ও বোনেরা কাফের ও মুশরিকদের মহিলার মতো যেন না বেড়ায়। ওদের এবং এদের মধ্যে যেন পার্থক্য থাকে। ওদের গায়ে কাপড় থাকে না, ওরা উড়নি পরে না, ওরা একটা সালোয়ার কামিজ পরে নিল, উড়নার কোনো দরকার নেই। এমনকি প্যান্ট শার্ট পরে নিল, উড়নার কোনো দরকার নেই। না মাথা ঢাকে, না গলা ঢাকে, না বুক ঢাকে। আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম মাদের হেফাজতের জন্য বলছেন যে মুসলিম মা এবং মহিলারা যেন অন্য থেকে পৃথক হয়ে যায়, অন্য থেকে ফারাক হয়। বোঝা যায় এটা মুসলিম মেয়ে, বোঝা যায় এটা মুসলিমা, এটা মুমিনা। আল্লাহু আকবার। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন আমার আল্লাহ নিসা আল মুমিনাত, আল্লাহ তাআলা মুমিনদের মহিলাদেরকে আদেশ করছেন ইদা খারাজনা মিন বুয়ুতিহিন্না, যখন তারা তাদের বাড়ি থেকে বের হবে, ফি হাজাতিন, কোনো কারণে, কোনো কাজে। মুসলিম মা ও বোনেরা নিজের বাড়ি থেকে যখন কোনো কাজে বের হবে তখন কি করে, আইয়ুগাত্তিনা উজুহাহুন্না, তারা যেন নিজের চেহারাকে ঢেকে নেয়, মিন ফাওকের উসিহিন্না, মাথার উপর দিয়ে। তার মানে উড়নাটা মাথার উপরে থাকবে আর টানতে হবে কোন দিকে, সামনে যেদিকে চেহারা আছে ওই দিকে টেনে ঝুলাতে হবে। তারপরে বলছেন ওয়ায়ুবদিনা আইনান ওয়াহিদাতান, আল্লাহু আকবার, তিনি বলছেন যেন একটাই চোখ খুলে রাখে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন এমন করে সামনে উড়না টেনে নিবে যেন একটা চোখ দিয়ে দেখা যায়, তাহলে যথেষ্ট। আল্লাহু আকবার। এই হচ্ছে পর্দার বিধান ইসলামে। এখন আসেন আমাদের অবস্থা ধীরে ধীরে কি শুনেন। বেপরদেগি, বেপর্দা হয়ে থাকা, এটা হচ্ছে মহিলাদের জাহান্নামের শাস্তি পাওয়ার কারণ। মহিলাদের জাহান্নামের আগুনে পুড়ার ও জ্বালার কারণ হচ্ছে বেপর্দা হয়ে থাকা। এটা কোনো সাধারণ বিধান নয়। ওই জন্য আমি শুরুতে বলেছিলাম পর্দা করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান। পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিনের যে একটি ইবাদত। যে এই মহিলা এই বেপরদেগি থাকবে, পর্দা করবে না, সেই মহিলার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকার জাহান্নামী মানুষ আছে আমি তাদের দেখিনি। আমাদের নবী বলছেন যে দুই প্রকার জাহান্নামী আছে যাদের আমি দেখিনি। তার মানে হলো কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে ছিলেন
সেই যুগে এই দুই প্রকার মানুষ দুনিয়াতে এখনো বের হয়নি, দুনিয়াতে এখনো এদের জন্ম হয়নি। এমন দুই প্রকার মানুষের কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকার এমন জাহান্নামী মানুষ যাদেরকে আমি দেখিনি। সেই দুই প্রকার জাহান্নামী কারা তাদের ব্যাপারে বলছেন, এক নম্বরে বলছেন কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার, এক প্রকার জাহান্নামী মানুষ হচ্ছে যাদের হাতে কোড়া থাকবে, যাদের হাতে কোড়া থাকবে বলছেন গায়ের দুম, গায়ের লেজের মতো, গাভীর লেজের মতো। গরুর লেজ, গরুর দুম যেরকম হয় সেরকম এক প্রকার জাহান্নামী মানুষ হবে, তাদের হাতে এরকম কোড়া থাকবে। এরা কি করবে? ইয়াদরিবুনা বিহান নাস, এরা মানুষকে, এর দ্বারাই মানুষকে মারবে ও পিটাবে। এদের কাজই হচ্ছে মানুষকে মারা আর পিটা। যারা এরকম করবে এই সম্প্রদায়ের মানুষ, এই লোকেরা হচ্ছে জাহান্নামী। এটা এক নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি এদেরকে দেখিনি, কিন্তু আগামীতে হবে, ভবিষ্যতে হবে। এটা এক প্রকার। দ্বিতীয় প্রকার বলছেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এবং এক প্রকার হচ্ছে ওই সকল মহিলা যারা কাপড় পরে থাকা সত্ত্বেও নাঙ্গা হবে, উলঙ্গ হবে, যারা লেবাস পরে থাকার পরেও তারা উলঙ্গ হবে। ভাই, কাপড় পরে থাকার পরেও ফের মানুষ উলঙ্গ কেমন হয়? কাপড় তো পরে থাকলে মানুষ ঢাকাই থাকে, উলঙ্গ কেমন হয়? জি, তার মানে হলো এমন কাপড় পরবে যে কাপড় পরার পরেও তার শরীর বাইরে থেকে দেখা যাবে, কিংবা এত অল্প কাপড় পরবে যে ওটাকে কাপড় পরা বলা হয় না। বলেন তো ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ায় যারা আজকাল সবার হাতে একটা করে মোবাইল, পৃথিবীর মহিলাদের অবস্থা কি? পৃথিবীর অমুসলিম মহিলাদের অবস্থা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, তিনি সত্য নবী ছিলেন, তখন এই রকম লোক ছিল না। রাসূল বলছেন এমন এক যুগ আসবে যখন কিছু মহিলা এরকম পাওয়া যাবে যারা কাপড় পরে থাকার পরেও উলঙ্গ হবে। আল্লাহু আকবার। এই দেখেন, দুনিয়াতে এমন কাপড় চোপড় তৈরি হয়েছে মহিলাদের যে ওটাকে আসলে মানুষের পর্দা তো দূরের কথা, ওটা শরীর ঢাকা নয়, শরীর ঢাকা তো দূরের কথা, আরো কিছু ঢাকা নয়। কিংবা এমন পাতলা কাপড় যে বাইরে থেকে মানুষ সব কিছু তার শরীরের বুঝতে পারছে, জানতে পারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে জাহান্নামী বলছেন। তারপর বলছেন এই সকল মহিলারা কি হবে? মুমিলাতিন মাইলাতিন, অন্য মানুষকে নিজের দিকে মাইল করবে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হবে। আল্লাহু আকবার। শহরে আজকাল এমন মহিলাদের প্রভাব এবং এমন মহিলাদের প্রকাশ হয়েছে যারা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব কিছুতেই এমন কিছু না কিছু জিনিস ব্যবহার করছে, আর এমন কাপড় চোপড় পরছে, তাদের শরীরের এমন কিছু জিনিস তারা বিভিন্ন কিছু দিয়ে সৌন্দর্য করছে, সুন্দর করছে। এটা কিসের কারণে? এই কারণে যে আমাকে সবাই দেখুক, পুরুষেরা আমাকে দেখুক, চারিদিকে আমি হেঁটে যাব আমাকে সবাই দেখুক, দেখে আমার দিকে আকৃষ্ট হোক, আমার দিকে মাইল হোক, এই কারণে না এগুলা করছে। তারপর বলছেন নিজেও আকৃষ্ট হবে, অর্থাৎ পুরুষদের সাথে এমন ভাবে চলাফেরা করবে, কথা বলবে, এমন হাঁটাহাঁটি করবে যার দ্বারায় পুরুষরা যেন তার দিকে আকৃষ্ট হয়, মাইল হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাহ, তাদের মাথা হবে বুখতি উটের মতো। বুখতি উট কাকে বলে? উটের পিঠে যে একটা উঁচা জায়গা থাকে না, কোহান বলা হয় উর্দু ভাষায়, বাংলাতে বলে কুঞ্জ। তো বলছেন যে উটের কোহানের মতো তাদের মাথাগুলি হবে। তার মানে তারা এমন করে খোপা বাঁধবে, চুলের খোপা বাঁধবে, যে চুলের খোপাটা যেন বড় হয়, ওই জন্য চুলের ভিতরে আরো অন্য কিছু জিনিস, আর্টিফিশিয়াল জিনিস ঢুকিয়ে দিবে, দিয়ে আরো সুন্দর করে বড় করে মাথার উপরে বেনি করে রেখে দিবে। বলেন তো এগুলা প্রকাশ পায়নি? এগুলা জাহের হয়নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
এরকম মহিলাদের ব্যাপারে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরকম মহিলারা জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না, জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি এত দূর পর্যন্ত থেকে পাওয়া যায়, কিন্তু এ সকল মহিলারা সেই সকল সুগন্ধি পাবে না। একবার হাদিসটা আরো শুনেন, আমি শুধু মানে করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই প্রকার এমন লোক আছে যারা হবে জাহান্নামী, ওদেরকে আমি দেখেনি। এক প্রকার লোক হবে, তাদের হাতে কোড়া থাকবে গরুর লেজের মতো, তারা মানুষকে মারবে। আর এক প্রকার মহিলা এমন হবে যারা কাপড় পরে থাকার পরেও উলঙ্গ হবে এবং নিজে পুরুষ মানুষকে নিজের দিকে মাইল করবে, তারাও পুরুষের দিকে মাইল হবে, তাদের মাথাগুলি হবে বুকতি উটের মতো। এ সকল মহিলারা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যায়। ভাই সকল, মহিলারা যদি বাড়ির বাইরে যায় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলমারআতু আওরা, একজন মহিলার সম্পূর্ণ শরীরটাই তার পর্দা, একজন মহিলা তার সম্পূর্ণ শরীর পর্দা। আলমারআতু আওরা, মহিলা হচ্ছে পর্দার জিনিস। তারপরে বলছেন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, যখন মহিলা বাড়ি থেকে বের হয় তখন শয়তান তার পিছা ধরে। বলবেন এটা কেমন কথা, শয়তান পিছা ধরে? হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। শয়তান পিছা করে, হ্যাঁ, ওই যেটা আসল শয়তান ওটাও পিছা করে, আর যেটা মানুষ নামের শয়তান ওটাও পিছা করে। আসল শয়তান পিছা করে ওই যে এরকম তার মনে বিভিন্ন ধরনের খারাপ চিন্তাধারা দেয়, পুরুষকে মাইল করে নিজেও মাইল হয়, এটা হলো আসল শয়তান পিছা ধরা। আর মানুষ শয়তানরা পিছা ধরে। একজন যদি বেপর্দা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, তো কোন এমন পুরুষ আছে যে দেখে না, একবারও দেখে না। আর যাদের অন্তরে শয়তানি আছে তারা ওর পিছে পড়ে যায়। শেষ পর্যন্ত কত কি হয় ওটার বর্ণনা আমাকে এই জুমার খুতবায় দেওয়ার দরকার নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে মসজিদে আসতে মানা করেননি, বলেছেন লা তামনাউ ইমা আল্লাহ মিন মাসাজিদিল্লাহ। কারো যদি স্ত্রী, কারো যদি মা, কারো যদি বোন বলে যে আমি তোমাদের সাথে একটু নামাজ পড়তে যাব, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানা করিও না, নিয়ে আসিও। কিন্তু নিয়ে আসতে হবে কিভাবে, নামাজ পড়াতে হবে কিভাবে, এটা শুনেন। নিয়ে তো আসতে পারেন, নিয়ে তো আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানা করলেন না, বলেন লা তামনাউ ইমা আল্লাহ মিন মাসাজিদিল্লাহ। আল্লাহর মসজিদে ওই আল্লাহর বাঁদীদেরকে আসতে মানা করিও না, আমরা যেন নিয়ে আসি। কিন্তু কি করতে হবে শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা শাহাদাত ইহদা কুন্নাল মসজিদ ফালা তামুসসা তিবান। কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়তে আসতে চায় তাহলে সে যেন সুগন্ধি না লাগায়। সুগন্ধি মানে আতর পারফিউম না লাগায়, নতুন লেবাস পরে না আসে, সাধারণ যা আছে বাড়িতে এমনি পরে বেড়ায় ওটা পরে যেন মসজিদে আসে। আর কোন পুরুষ যেন, কোনো মুহরিম মানুষ যেন তাকে নিয়ে আসে সাথে করে এবং তাকে নিয়ে যায়। আর যদি নিজে আসা যাওয়ার ব্যবস্থা থাকে ভালো, পুরুষদের ছাড়া আলাদা দ্বিতীয় তলায় মহিলার নামাজ বা পর্দা করা আছে তার পিছনে নামাজ, সেখানে তারা নামাজ পড়বে। তাহলে একজন নামাজি মহিলা যদি বাড়ি থেকে বের হয়, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও যেন পুরাতন কাপড় চোপড় পরে বের হয় এবং খুশবু আর সুগন্ধি না লাগায়। তাহলে বাকিদের কি করতে হবে গো? বাকির অবস্থাগুলো কি হবে? ভাইয়েরা, এমন এক যুগ এসেছে যে আজ মহিলারা মহিলা থাকতে চায় না আর পুরুষেরা পুরুষ থাকতে চায় না। বিরাট একটা সমস্যা না? মহিলারা, মেয়ে মানুষেরা মেয়ে থাকতে চায় না, ওরা পুরুষ হতে চাচ্ছে। আর পুরুষ মানুষেরা পুরুষ থাকতে চায় না, এরা মহিলা হতে চাচ্ছে। এখন যদি দুই একটা কথা বলি তো আপনারা খুব রাখবেন আমার উপর, ভিতরে ভিতরে কিন্তু রাগেন। আমার উপর রেগে কোনো লাভ নাই। এই কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা পুরুষদেরকে দিল দাড়ি যেন মহিলা থেকে আলাদা হয়,
এরা নিল সব ছেঁটে, এমন ছাঁটা ছাঁটলো শেষ পর্যন্ত একেবারে মহিলার গালের মতো নিজের গাল করে নিল। বলেন তো এটা কি হলো? আজকালে যতগুলা দুনিয়াতে এই নাটক ফাটক আর ফিল্ম তৈরি হচ্ছে সবগুলাতে কেউ সেজে যাচ্ছে, মানে পুরুষ মানুষ মহিলা সেজে শাড়ি ব্লাউজ অমুক তমুক পরে এগুলোর অভিনয় করছে। এটা কি হলো? আওয়াজ বের করছে পুরুষের মতো না, মিহি পাতলা আওয়াজ, মানে সব মহিলা হতে চাচ্ছে। আর পুরুষেরা মহিলা হতে চাচ্ছে আর মহিলারা পুরুষ হতে চাচ্ছে। সেই জন্য দেখবেন ওরা এক যুগ ছিল, বেশি যুগ না, 15-20 বছর আগে সালোয়ার কামিজও ছিল, উড়নাও ছিল। এখন সালোয়ার কামিজ বাদ, এখন যেগুলো পুরুষ মানুষেরা প্যান্ট পরে, এমনকি জিন্সের প্যান্ট ওগুলো ওরা পরছে। টি শার্টের চাইতো আরো খারাপ যেগুলো শার্ট ওগুলো ওরা পরছে। এখন আর শরীরে শাড়ি ব্লাউজও নাই, সালোয়ার কামিজও নাই, তাহলে পুরুষের মতো শুরু। আর জুতা চাপ্পলও পুরুষের মতো। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল পুরুষকে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন যারা মহিলার লেবাস পরে, মহিলার কাপড় চোপড় পরে। ওয়াল মারআতু তালবিসু লিবসাতার রাজুল, আর ওই মহিলার উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন যেই মহিলা পুরুষের লেবাস পরে। আল্লাহ যদি দুটাকে একই বানাতেন তাহলে তো আর দুনিয়াতে ছেলে পেলে হতো না ভাই, আমরাও দুনিয়াতে আসতাম না। ওদের আলাদা বানিয়েছেন, ওদের ফিতরাত আলাদা করেছেন, ওদের আওয়াজটাও আলাদা করে দিয়েছেন, আর আমাদের সব আলাদা করে দিয়েছেন। এখন আমরা আল্লাহ তাআলার এই ফয়সালায় খুশি না, আমরা এটা হতে চাই আর ওরা এটা হতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যারা এরকম করবে। পুরুষ পুরুষ থাকবে, মহিলা মহিলা থাকবে, তাদের যেগুলো মানায় সেগুলো তারা করবে, আর পুরুষের যেটা মানায় পুরুষেরাও সেটা করবে। ভাই সকল, খুতবা অল্প সময়, বেশি সময় নেই। একটি কথা প্রথম খুতবায় আর বলি, সেটি হলো যে আমরা যারা পুরুষ মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের নাতিপুতি ইত্যাদি এ সকল কিছুর দেখাশোনা করার। একজন মানুষ তার স্ত্রী বেপর্দা থাকবে, তার মেয়ে বেপর্দা হয়ে ঘোরাফেরা করবে, তার আত্মীয় স্বজন বেপর্দা হয়ে ঘোরাফেরা করবে, আর ওই পুরুষের সম্মানে লাগবে না, মানে বেপর্দা হয়ে ঘোরাঘুরি করছে, মানুষের সঙ্গে পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলছে, প্রেম প্রীতি করছে, আর আমাদের সম্মানে আঘাত লাগে না, তাহলে এই পুরুষ পুরুষ নয়। এটাকে বলা হয় গায়রাত। এটাকে আরবিতেও বলা হয় গায়রাত, এটাকে উর্দুতেও বলা হয় গায়রাত, এটাকে বাংলাতে বলা হয় আত্মসম্ভ্রম, আত্মসম্মান। কোনো মানুষের মাঝে যদি আত্মসম্মান চলে যায় তাহলে ওই মানুষ হায়ওয়ান, জানোয়ার হয়ে যায়। এই জন্য জানোয়ারেরা এক অপরের সঙ্গে যে কাজ করে তাতে অন্য জানোয়ার এক অপরের সাথে ওদের কোনো সম্মানে লাগে না। তো আমরা ওরকম হয়ে যাব। একে দাইয়ুস বলা হয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? যারা এই যে নিজের পরিবারের মেয়ে, মহিলা, মা বোন ইত্যাদির মান সম্মান, এবং তারা যে বাইরে কিছু খারাপ কাজ করলে ওই সম্মানটা আমাদের অন্তরে লাগে না, আমাদের অন্তরে কোনো রকমের কষ্ট পায় না, এটাকে বলা হয় দাইয়ুস হয়ে যাওয়া। আর এই দাইয়ুস মানুষ জান্নাতে যায় না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সত্যিকারেই এই পর্দার আহমিয়ত ও গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। আমি জানি না মা ও বোনেরা আলোচনা এখানে আছেন বা শুনছেন কিনা উপরে, কিন্তু আপনারা যারা শুনলেন তাদের উচিত যে আপনারা আপনাদের পরিবারের মেয়েদেরকে এ সকল কিছু আপনি রক্ষা করবেন, এবং আপনি পুরুষের পরিচয় দিবেন যে আপনি একজন ভালো পুরুষ এবং বাড়ির একজন ভালো গার্জিয়ান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাদ যালিমিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। সম্মানিত ভাই সকল, দ্বিতীয় খুতবায় আমি একটি সংক্ষিপ্ত জিনিস আপনাদের বলে দিই। সেটি হলো যে এই যে আমরা আজ পর্দার কথা শুনছি খুতবায়, তো পর্দার লেবাস যেটা একজন নিজের মেয়ে বা স্ত্রী বা যাকে আপনি গার্জিয়ান, তাকে যে আপনি পর্দা করবেন, তো এই পর্দার লেবাসটা কেমন হবে, এই লেবাসটার শর্ত কি কি শর্ত থাকলে আপনি বলবেন হ্যাঁ এটাকে পর্দা বলে। ওলামায়ে কেরাম এগুলোর সব দলিলগুলার সারাংশ করে খোলাসা বের করেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহর জিলবাবুল মারআহ আল মুসলিমা সেই বইতে 8টা শর্ত বের করেছেন। এই 8টা শর্ত থাকলে ওটাকে একটা পূর্ণ সম্পূর্ণ এবং ভালো পর্দা বলে। খুব সংক্ষিপ্ত আকারে বলে দিই। 1 নম্বর, কাপড়টা এত বড় হতে হবে যেন মহিলার সম্পূর্ণ জিসিম, সম্পূর্ণ শরীর যেন ঢাকা যায়, এতখানি যেন বড় কাপড় হয়, 1 নম্বর। 2 নম্বর হলো ওই কাপড় যেটা দিয়ে পর্দা করা হচ্ছে ওটা যেন নিজে রঙিন আর কালারফুল না হয়। আজ যদি কোনো মহিলা একটা শরীর গোটা ঢেকেও নেয়, কিন্তু কাপড়টা এত কালারফুল যে যেদিকে যাচ্ছে সেদিকে মানুষের নজর ওইদিকে যাচ্ছে, তাহলে ওটাকে পর্দার কাপড় বলে না। এই জন্যই পর্দার কাপড় কালো হয়, বোরকা এই জন্যই কালো হয়, কিংবা এমন কালার হয় যেটা হালকা, মানুষের চোখে যেন আকর্ষণ না হয়। তো ওই জন্য পর্দার কাপড়টা বড় হতে হবে, পর্দার কাপড় যেন রঙিন, কালারফুল, আকর্ষণীয় না হয়, এটা 2য় শর্ত। 3য় শর্ত হলো ওই কাপড় যেটা দিয়ে পর্দা করা হচ্ছে এটা যেন এত পাতলা না হয় যে ওই পর্দার ভিতরে শরীরের অংশ ওযু দেখা যায় বা দেখা যাওয়ার মতো হয়, এরকম পাতলা কাপড় যেন না হয়। 4 নম্বর, পর্দার কাপড়টা যেন ঢিলা ঢালা হয়। কাপড় যদি মোটাও হয়, যেমন জিন্সের প্যান্ট, এখন আপনি যদি জিন্সের প্যান্টটা টাইট পরেন তাহলে আপনার পাটা কতখানি মোটা আর কোথায় কি আছে সব কিছু বোঝা যাবে। এটাকে পর্দার কাপড় বলে না। সেজন্য পর্দার কাপড় যেমন পাতলা হবে না, সেরকম এত মোটা হলেও এত চাপা হবে না যে ওই চাপা থাকার কারণে শরীরের আশেপাশে আজুবাজুর সব কিছু জাহের হয়, বোঝা যায়, এরকম যেন না হয়। ওই জন্য পর্দার কাপড় যেন ঢোলা ঢালা হয়। 5 নম্বর, এই পর্দা করে যখন মানুষ বের হবে মহিলারা, তখন যেন ওই পর্দার কাপড়ে কোনো সুগন্ধি লাগানো না হয়, আতর পারফিউম যেন লাগানো না হয়। 6 নম্বর, ওই কাপড়টা যেন পুরুষের কাপড়ের মতো না হয়। একটু আগে শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন মহিলাকে যদি সে পুরুষের কাপড় পরে। তো কোনো পর্দার কাপড় এরকম করছে ঠিকই, কিন্তু ওটা আসলে পুরুষের কাপড়, তাহলে ওই কাপড়কে পর্দার কাপড় বলা যায় না। 7 নম্বর হচ্ছে যে এমন কাপড় না হয় যেটাকে বলা হয় শোহরাতের কাপড়। শোহরাত মানে গ্রামে গঞ্জে আশেপাশে ওই কাপড় কারো নাই, ও নিয়েছে, যখন ও নিচ্ছে তখন সব মানুষ ওটাকে দেখছে, এটা কোন কাপড়, কোথা থেকে এনেছে, কোথায় পাওয়া যায়, কত দাম, এটাকে বলা হয় শোহরাতের কাপড়, শোহরাতের লেবাস। যেই লেবাস আশেপাশে নাই ওইরকম লেবাস নিয়ে ও পর্দা করছে, তার মানে ওটা আসলে পর্দা না, ওটার দ্বারা আরো মানুষ মাশহুর হবে, আরো প্রসিদ্ধি লাভ করবে, আরো মানুষ কথা বলা বলি করবে। 8 নম্বর, গैर মুসলিম মানুষের কাপড়ের মতন না হয়। ও মুসলিম মুশরিক তাদের কাপড়, তাদের লেবাস দেখেন তো কেমন হয়, ওইরকম কাপড় চোপড় নিয়ে যেন কেউ পর্দা না করে, ওটাকে পর্দার কাপড় বলে না। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার হিজাবুল মারআতুল মুসলিমা এই
বইতে তিনি এই শর্তগুলি সুন্দর করে বর্ণনা করেছেন। আরও সংক্ষিপ্ত করে আপনাদের বলে দিই। 1 নম্বর, পর্দার কাপড় যেন এত বড় হয় যে সম্পূর্ণ শরীর যেন ঢাকা যায়। 2 নম্বর, পর্দার কাপড়টা যেন কালারফুল, রঙিন, চকমকে না হয়। 3 নম্বর, পর্দার কাপড় যেন এত পাতলা না হয় যে উপর থেকে দেখা যায়। পর্দার কাপড় যেন ঢিলা ঢালা হয়, মোটা হলেও এত টাইট না হয় যে বাইরে থেকে অঙ্গ বোঝা যেতে পারে। 5 নম্বর, পর্দার কাপড়ে যেন কোনো পারফিউম ও আতর ব্যবহার না করা হয়। 6 নম্বর, কোনো পুরুষের কাপড়ের মতো না হয়। 7 নম্বর, যেন এটা শোহরাতের লেবাস, প্রসিদ্ধি লাভের লেবাস যেন না হয়। 8 নম্বর, সেটা যেন গैर মুসলিমের কাপড়ের মতো না হয়। এরকম যদি আপনি কাপড় চোপড় আপনার মা ও বোনদেরকে দিয়ে আপনি যদি পড়াতে পারেন, বাইরে নিয়ে যেতে পারেন, কোথাও বাইরে যেতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনার উপর গুনাহ নেই এবং তার ইজ্জত ও সম্ভ্রম আপনি রক্ষা করেন। কিন্তু যখন বাড়িতে থাকবে, যেখানে তার বাপ মা থাকবে, যেখানে তার ভাই বোন থাকবে, যেখানে তার ছেলে পেলে থাকবে, তখন এতখানি লেবাস তাকে পরে থাকার কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ, শরীরে তখন একটা সাধারণ কাপড় থাকলেই হলো। এমনকি যদি উন্নিটাও না থাকে আর বাড়ির এই মাহরিম মানুষেরা যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তার উপর গুনাহ রাখেননি। কারণ যেই সকল মানুষের সাথে, যেই মহিলার, যেই সকল পুরুষের সাথে বিবাহ হারাম, যেই মহিলার যেই সকল পুরুষের সাথে বিবাহ হারাম, ওর কাছে এরকম পূর্ণ পর্দা করার প্রয়োজন নেই, সাধারণ লেবাসে বাড়িতে থাকবে। কিন্তু যারা পরপুরুষ, মানে যার সাথে বিবাহ বৈধ, সেই সকল পুরুষের সামনে এরকম পূর্ণ লেবাস পরেই তাকে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নিজের মা ও বোনদের হেফাজত করার এবং পর্দা করার তৌফিক দান করেন, আমিন। এই ইবাদত এবং এই ফরিজা যেন আঞ্জাম দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমাদের যারা এ সকল বেপর্দা ইত্যাদি করে থাকি, আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং হেদায়েত দেন এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i